আজকে আমি এসেছি গাইবান্ধা জেলার পশ্চিম গোবিন্দপুর গ্রামে, যেখানে মানুষ তাদের ধানি জমি ভরাট করে তারা বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করছে। কেন করছে সে বিষয়ে জানতে গেলে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমার নাম ওমর। আমি পড়াশোনার পাশাপাশি আমার আব্বুকে চাষাবাদে সাহায্য করি। আমার ঘরে এটি এমনি এক সময় বন্যা হয়, বন্যার কোনো টাইম নাই, দেখা যায় তার ফলে আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যায়। এই জমিটা যখন নামা ছিল তখন আমার ধানগুলো বন্যায় খায়া গেছে 2-3টা। তখন আমি আমার আব্বাক করলাম যে এই জমিটা ধান না করিয়া একটু মাটি কাটিয়া উঁচে করি শাকসবজি চাষ করি। উঁচে করি ধান লাগালে ওই মেশিন দিয়ে যে পানি দেই, সে পানিগুলো এই জমির উপরে উঠবে না। আগে তাও বন্যা হওয়ার একটা নির্দিষ্ট সময় আছিল, এখন হুঠাৎ করে বন্যা আসে। এই জায়গাটা প্রায় 2 একর জায়গা, অনেক নিচে ছিল। কোনো সময়ের জন্য আপনার আবাদ হয় নাই, কি ইরু হয় নাই। মাটি কাটিয়া বেগুন বিভিন্ন জাতি ফসল আর কি করবে, একটু খুব সাফল্য আর কি। উত্তরের জেলা গাইবান্ধা। জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের এই জেলাটাতে সবচেয়ে বেশি যে প্রকৃতির দুর্যোগটা হয় সেটা হচ্ছে এই বন্যা। বন্যা প্রতিরোধ করার ক্ষমতা আমাদের কারোই নেই, কিন্তু এটার সাথে খাপ খাইয়ে নেওয়ার সামর্থ্য আছে। আর সেই কাজটাই করছে পশ্চিম গোবিন্দপুর গ্রামের মানুষরা। তারা যেমন তাদের নিচু জমিটা ভরাট করে উঁচু করে সবজি চাষ করছে,